আরাফাত, আরাফাত, কি গো আব্বা? কি করতেছু? গরু ঘাস খেলাইতেছি। ওই যে আকাশে মেঘ ধরছে, বৃষ্টি আসবে, যাতো বাবা, আল্লাহ ছাগলটা নিয়ে গা। আমি যাওয়ার পাম না, আমি ভিজবার পাম না, আমি গরু ঘাস খেলে গে। তাহলে কর, ঘাস ভালো করে খিলাইস, আমি যাইতেছি। আচ্ছা। এই জন্যে মানুষ ঠিকই কয়, গরিব মানুষ আসলে মানুষের জাতই না। এই সেরা কি যাক জ্বালাত ফেলে দিয়ে গেছে আমার নগদে 12টা বেজে গেছে একবারে। এগুলা কাম কাজ কি আমি হরিবার ভাই? এই খালেক, এই সময় আবার কেরা আসলো? কেরা? আমি ফারুক। ও ফারুক ভাই, আসেন আসেন, ভিতরে আসেন ভাই। বসবো না, তোমার বেটা গো। কে? আমার বেটা তো আপনার বাড়িতে। ফাইজলামি কথাবার্তা বাদ দাও, তোমার বেটা কোনে আছে তাড়াতাড়ি ডাক দাও। 3 দিন ধরে বাড়িতে গেছি, আমি কইলে বাড়ির কাম কাজ করবার ভাই। এটা আপনি কি কইতেছেন ভাই? আমার বেটা তো সেই কবেই তো আপনার বাড়ি থুয়ে আছি, আর তো আমার বাড়িতে আসে নাই। ও আসলে তাহলে তোমার বেটা আসে নাই? না ভাই, আসে নাই। আর আসলে কি আপনার সাথে মিছা কথা কমু? তোমার বেটা আসলে কি না আসলে ওটা আমার দেহার বিষয় নাই গিয়া। তুমি গুনে গুনে 1 লাখ টাকা নিছো, তোমার বেটা আমার বাড়ি 1 বছর কাম করবো, কিন্তু 2 মাস না হতে তোমার বেটা বলান দিছে। এখন টাকা গুলো তুমি আমাকে দাও। ভাই, আপনি থেকে যে 1 লাখ টাকা নিয়ে আসছি, এটা আমার মনে আছে। আর ওই 1 লাখ টাকা নিয়ে এসে ওই এনডিপি ঋণ আসলে সেই ঋণ আমি শোধ করছি, কিন্তু বেটা যে পড়ে গেছে এটা তো আর আমি জানি না। তো এখন ওই টাকাটা আমি কেমনে আপনি ফেরত দিব? কেমনে ফেরত দেবে সেটা তো আমি জানি না। আর টাকা যদি ফেরত না দেওয়ার পাও, এখন থেকে তুমি আমার বাড়িতে কামে নাকবে। ভাই, আমাকে 2টা দিন একটু সময় দেন, আমি হলো বেটার খোঁজটা নেই, দেখি আমার বেটা কোন জায়গায় গেছে। তারপরে যদি বেটাকে আমি না পাই, দরকার হলে আমি যাই আপনার বাড়িতে কাজ করবো। কোনো সময় দিবার পাবো না। এই 3 দিনে জান আমার গরু গেলে কি হয়েছে, এত কিছু আমি বুঝি না। ভাই আমার সাথে সাথে কাজে যাওয়া লাগবে, নাহলে আমার টাকা গুলো ফেরত দিবে। আচ্ছা ভাই, যেহেতু টাকা ফেরত দেওয়ার তো আর আমার কোনো ক্ষমতা নাই, আপনি বাড়িতে যান, আমি একটু পরে আপনার বাড়িতে আমি কাজে আসতেছি। আমি তাহলে গেলাম, আর দেরি জানো না, এখনই এসে গেলাম। গরু বাছর গুলো আমার না খাইতে আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। ছাগল আর কি ভাই নিয়ে আসবো। বাবা আরাফাত, আরাফাত, কি গো আব্বা, ছাগল কোনে এসো? ছাগল আনবেরই তো যাবার ধরছিলাম। ওই যে তোমার বড় ভাই রুবেলেক যে বাড়ি কামে লাগাছি না, ওই বাড়ি কাম থেকে বলে পলাইছে। আর তোমার ভাই যে বাড়ি কামে লাগাছিলাম, ওই বাড়ি থেকে লোক আসছিল, এসে সেটা করলো যে তোমার ভাই পলাইছে। এখন ওই 1 লাখ টাকা নাহলে ফেরত দাও, নাহলে তুমি আমার বাড়িতে কাজে চলো। কারণ আমরা তো গরিব মানুষ, এই 1 লাখ টাকা কিভাবে ঘুরে দেবো ক বাবা? ওই যে আঙ্গের গরু আছে, গরু বেচে দেও গা। টপস করে তো কইলাই যে গরু বেচো গা, ওই গরু কি আঙ্গরে? গরু বাগি ওয়ার্গা নিয়ে পালতেছি, আর এটা তোর বাবার দরকার নাই। আমি তাহলে ওই কাজে গেলাম, তুমি এলা গরু টরু খিলেও। হ্যাঁ, ফস কইরা আয়ন, মা গলে আবার নানি গরু বাদ গেছে, আমি আবার অবশ্য ডরাম। আমি বিকেলে আসবো, ভয় নাই, আমি তাড়াতাড়ি আসবো। আর যদি বেশি ভয় তো ওই যে সাইবুলের বাড়িতে বসে থাকো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। হাই রে পুরা কপাল রে, এই বদমাইশ বেটার জন্যে এই বুড়ো বয়সে পরার বাড়ি কাম করে জান নিতেছে। আল্লাহ, তুমি এই কপাল কিসের জন্য দিছিলা? গরিবের কপালে দুঃখ ছাড়া আর কি থাকবে? একেবারে চাচা কোনে যান? দুঃখের কথা আর কি কমু বাবা। কে চাচা কি হয়েছে? ওই যে ফারুক ভাই আছে না, হ্যাঁ ফারুক চাচা। ওই বাড়িতে ওই যে আমার বেটা রুবেল আছে না, পাগলা বছর কামে থছিলাম। বছর কামাতে যে 2 মাস আগে মনে হইতেছেন। তা ওই 2-3 দিন হলে বলে কুন্তিমান গেছে, কয়া যায় নাই কে। তে কুমুক গেল। কুম গেছে সেটা তো আমিও জানি না। যেমন ফারুক ভাই যায় সেটা আমার উপরে চাপ সৃষ্টি করছে, কইতেছে এখন হয়তো আপনি যাই সেটা আমার বাড়িতে কাজ করবেন, আর নাইলে ওই যে 1 লাখ টাকা নিছেন, ওই 1 লাখ টাকা এখনই আমাকে ফেরত দেন। তাহলে তো সমস্যায়। আমি তো গরিব মানুষ বাবা, আমি 1 লাখ টাকা এখন আমি কেমনে এনে তা ফেরত তো দেব? জানি চাচা। এই জন্য আমি বাধ্য হয়ে ওই বাড়িতে কাজ করবে যাইতেছি। ও আর ফারুক চাচারও তো মেলাডি গরু, যেহেতু কয়েকদিন ধরে গেছে গা, তাহলে ফারুক চাচারও জুলুমি হয়েছে। আর ওনার বাড়ির তার কোনো কাজের মানুষ নাই যে অন্য অন্য মানুষের কাজ বাজ করবো। আচ্ছা তাহলে আপনি যান, আমি ফারুক চাচা যেহেতু আমার চাচা, আমি চাচার সাথে এক সময় কথা বলবো নি। আপনি মুরব্বী মানুষ, ওইলে অত কাম তো সামলাইতে পারবেন না। আচ্ছা বাবা, আল্লাহ কথা কই আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি যান, আচ্ছা আমি কথা বলবো নি। দেখি কাজগুলো তাড়াতাড়ি গুইছে থিয়া বাড়িতে যাই, পোলাটা হয়ে একলা থিয়ে যাচ্ছি। ফারুক ভাই। ও খালে গেছে আও। হ্যাঁ ভাই, ওই কি কি কাজ আছে বাড়ির? কাজ আগে দাও, গরু গেলে একবারে না খাইতে একবারে নাকাত অবস্থা। আর গরু খেয়ার দাও, তারপরে যে গোড়া পাটা পরিষ্কার করো, আর গোলের মধ্যে মনে হয় নাদা আছে, তাহলে করে থিয়ে আছে, তারপরে তুমি পানি পান্তা চা খাও খাইও। আচ্ছা ঠিক আছে। গরু গুলো না খায় না খেলে ইস খা না, দা কুটি কি এলোমেলো হয়ে আছে।
যাই তো গোয়েলটা পরিষ্কার করতে আসি। গোয়েলের মানে কি অবস্থা। উফ, না দামান কবে থেকে ফালা না বন্ধু। বন্ধু সব তো মোটামুটি হয়ে গেল। এখন তাহলে যাই ভাই, কয়া বাড়ির যাই। শরীরটাকে একলা একলা থুয়ে যাচ্ছি ভাই। হ্যাঁ ওই যে কাজ তো মোটামুটি সবগুলো করা শেষই। আমি তাহলে এখন বাড়ির দিকে গেলাম। আচ্ছা, আজকে যাইতে চাও যাও, কিন্তু বাড়িতে প্রতিদিনই যাওয়া যাবে না। এই যে গরুর বাসার আবার তোলা নেবে সন্ধ্যার সময়। আর শোনো, যাইতে চাও যাও, কালকে সকাল সকালে এসে পড়ো। আচ্ছা আসমনি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক যাও। আছে আচ্ছা। এই রা। খা থাক না, তাগুলো ফেলে থিয়ে আসি। আরাফাত, আরাফাত, কেউ নাই? কেরা ভাই এসো। হ্যাঁ, আব্বা বাইত না, আব্বা কোন গেছে? তুমি বলে পলাই গেছো গা, সেই জন্য ফারুক চাচা আয়ে আব্বাক নিয়ে গেছে কাম করানোর জন্য। কি কষ্ট এলা? আচ্ছা ব্যাগটা ধর, আমার তো হাতে আছে, বাইরে খাইস, আমি তাই আব্বাক দিয়ে পাঠাই গা। আব্বা তুমি বাদ যাও গা, দাও আমাকে, দাও আমি কাম করতেছি। আমি ওই যে সেলিমের কথা শুই না ঢাকা গেছিলাম বোর্ডের কামে, তা সেলিম নিয়ে যায় হেরা কাম দিয়া হলো না, পরে বাইতে বললাম। তাহলে তুই ঢাকাতে যাবি, আমার কয়া থেকে যাবি না? আমি কত টেনশন করতে করতে শেষ হয়ে গেলাম গা। তোমাক কইলে কি তুমি যাবে দিলানি, সেই জন্য তো আমি না কইতে গেছি। আরে মেরে যে 2 দিন এলে আমার ইনতে এসে কামারা নাইতেছে। বুড়ো বয়স হইলে কাম আমি কইরের ভাই। আচ্ছা আব্বা যাও, হইছে হইছে, তাহলে তুমি বাইরে যাও গা, আমি এলে সব করতেছি। আচ্ছা আমি তাহলে যাই গে। আচ্ছা রুবেল না কিরে? এই জমিদার, তুই কোন থেকে আলি? কে থাকতে পারলি না? চেয়ার দেহনু গেলি ওই দিন, কথা কয় না কে তোমার বেটা? ভাই আপনি ওর উপর রাগারি হইলেন না, ওই ছোট মানুষ ভুল করছে ভাই, মাফ করে দিন। ওই আর কোন বন্ধুর কথা শুনে ঢাকাত গেছিল বোর্ডের কামে, তো যায় তো আর কাম কাজ দিবার পায় নাই, কোনটি আর কি করবো, ঘুরে আবার এসে পড়ছে। হ বুঝছি, তোমার বেটার থেকে ভালো রে। শুনো, আবার কয়দিন বাদে পলান দিব নেই, এবার পলান দিলে কিন্তু আর ছাড় দেবো না, কয়া দিলাম। এই রুবেল, কি কইলো শুনছু? আব্বা শুনছি। যে মানুষ আঙ্গুর বিপদের সময় টেয়া দেয়, সেটা আঙ্গুর এত উপকার করলো, আর সেই মানুষের সাথে তুই বেইমানি করছু। ই কর মাপসা। কাকা আমার ভুল হয়ে গেছে, বদমাইশ। মাফ করে দেন, আমি আর এরকম করব না। যা যা, কাম কাজ ঠিক মতো হরি যা। যা, আর কোনো সময় কোনো সমস্যা হলে তুই বাড়ি যাই না থেকে যাবি। ভাই আমার বেটাটার বয়স বেশি হয় নাই কে, মানে এমনি খালি ফোনের লম্বা হয়েছে, মাথা তত বুদ্ধি নাই কে। তাহলে বল যেটাই করুক, তাহলে মেনে টেনে নিয়ে 1টা বছর হলে আপনি বাড়িতে রাখেন। কেন আমার বেটা যে কথা, আপনার বেটার মতো একটু হলে দেখি। আচ্ছা আচ্ছা, তুমি ওয়াকালে বুঝতে কয়া দিয়ে যাও, আচ্ছা আমি কমুনি। কাম কাজ ঠিকঠাক মতো হয়। আচ্ছা আপনি হলে দেখে শুনে রাখেন। আচ্ছা। আচ্ছা